প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছেন। আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে, যাতে যেন বারবার বলতে না হয় ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা তো এরশাদ মারা যাওয়ার পর আরেকজন আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান পেয়ে গেছি, যদিও আমরা ওনাকে পলিটিশিয়ান বলতে চাই না, কারণ উনি এখনো কোনো পলিটিক্সে আসেন নাই। তিনি মাস্টার মাইন্ড, তাকে মাস্টার মাইন্ড হিসেবে ভূষিত করা হয়েছে। তিনি কিসের মাস্টার মাইন্ড, কিভাবে মাস্টার মাইন্ড হয়েছে সেই তথ্য কিন্তু জাতির কাছে নাই। সম্মানিত উপস্থিতি, যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড গিয়ে দেখাতে গিয়ে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করছেন, তার শপথ লঙ্ঘন করেছেন। আমরা মনে করি অবিলম্বে তিনি তার পদ থেকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইবে। তার যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে তিনি রাজনীতির মাঠে এসে রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে তিনি তো কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন না। একজন সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি শপথ গ্রহণ করেছেন যে কোন ধরনের কাহারও প্রতি অনুরাগ, বিরাগ, ভীতি বা অনুগ্রহ বিরাগের বশবর্তী না হয়ে সুন্দরভাবে প্রত্যেক নাগরিকের প্রতি তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। পবিত্র সংবিধানের সেই শপথ বাক্য তিনি পাঠ করেই একজন উপদেষ্টা হয়েছেন, চেয়ারে আসীন হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে 2 দিন আগে জনাব মাহফুজ আলম সাহেব তার ফেসবুক পোস্টে অত্যন্ত হুমকিধর, অত্যন্ত ভীতিকর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটু শোনাই, ওখান থেকে আমি 2-1টা কথা বলি। সেটা হলো, উনি লাস্ট ওয়ার্নিং দিয়েছেন, আপনি একজন মন্ত্রীর আসনে বসে, উপদেষ্টা আসনে বসে কোন নাগরিককে আপনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমৃত্যু তাদেরকে আঘাত করবেন বলে আপনি বয়ান দিচ্ছেন। প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছেন। আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সুতরাং বলতে চাই, মর্যাদাপূর্ণ আসন পেয়েছেন আপনার ইচ্ছায় নয়। 2000-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে মানুষের 50,000-এরও অধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, মারাত্মক জখমগ্রস্ত আছে। তাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আপনি একটা চেয়ার পেয়েছেন। সুতরাং জাতি যেন বারবার বলতে না হয় ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যেন জাতি বারবার করতে না হয়। প্রিয় মাহফুজ সাহেব, ম্যাচুরেট হয়েছেন, 26 বছর বেশি হয়ে গেছে, আপনার 26 বছর প্লাস হয়েছে। সুতরাং ম্যাচুরেট ভাবে চলাফেরা করেন, কাউকে অন্তত হুমকি ধুমকি দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যদি রাজনীতি করতে চান, পদত্যাগ করুন, জনগণের কাতারে এসে দাঁড়ান, কথা বলেন, আপনার ওপিনিয়ন দিন, সবাই শ্রদ্ধা ভরে গ্রহণ করবে। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করে তাহলে সেটা বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যখন রাষ্ট্রের নাগরিকদেরকে আপনি হুমকি দিবেন, ধমকি দিবেন, এই চেয়ারে বসে আপনি এ ধরনের আচরণ করার কারণে আপনার ইতিমধ্যে শপথ ভঙ্গ হয়ে গিয়েছে। সুতরাং নিজের ব্যক্তিত্ব রক্ষা করে চেয়ারটা ছেড়ে দেন, জনগণের কাতারে আসুন, রাজনৈতিকভাবে কথা বলুন, প্রেস ক্লাবে আসুন, রাজনৈতিক দল গঠন করুন। জনগণ আপনার কথা যদি পছন্দ করে আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দিবে। কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নেবেন, নিরাপত্তার বলয়ে থেকে সুযোগ সুবিধা নিয়ে
রাষ্ট্রের ফ্ল্যাগ অন করে আপনি যেন তেন কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।